মেয়েটা এখানে কি করে এলো? আমি আর সহ্য করতে পারছি না। অষ্টমীর গানের গলা এত সুন্দর। মন্ত্রীমশাইয়ের সামনে কিচ্ছু নয়, এতটুকু বুদ্ধি নেই তোমার। আর তুমি দুর্জয়, আজ তোমার জন্য হয়েছে যা হয়েছে, সবটার কারণ তুমি। ভরসা করেছিলাম তোমাকে, সে ভরসাটাও ভেঙে দিলে। এই মেয়ের জন্য বাবার কাছে আজ আমায় অপমানিত হতে হলো। একে তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি অসাধারণ গলা মা তোমার, কি আবেগ তোমার গলায়। সত্যি, কি নাম তোমার? তুমি নিশ্চয়ই কীর্তন দলের কেউ? না না, আমি কীর্তন দলের কেউ নই। আমি এবার কি হবে? কি বলবে মেয়েটা? একে তো কীর্তন নিয়ে মন্ত্রীর সামনে নাক কাটা গেছে, তার মধ্যে মেয়েটা যদি সব বলে দেয় তাহলে তো সব শেষ। কি হলো, চুপ করে গেলে কেন? তুমি কে বলো, তোমার নাম কি? তুমি এখানে কি করছো? এই নবগ্রামে তুমি কি করছো? আমার নাম অষ্টমী, অষ্টমী রায়। পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের টিচার হয়ে এসেছি। সে কি, টিচার হয়ে এসেছো? তাহলে এই কীর্তনের দলের মধ্যে তুমি কি করছো? মানে এখানে বাইরের লোকেদের তো ঢুকতে দেওয়া হয় না, আর তাছাড়া তুমি জানলেই বা কি করে? কি হয়েছে মা, খুলে বলো তো আমাকে। আসলে কি বলুন তো, আমাকে না নিজের প্রাণ বাঁচাতে এখানে এসে কীর্তন করতে হয়েছে। খোকা, কি হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। ঠাকুর, এসব কি শুনছি? প্রাণ সংশয় হবে কেন এরকম একটা গুণী মেয়ের, তাও আর আপনার গ্রামে? স্যারকে তো আমি আগেও জানিয়েছিলাম, স্যার আমার প্রাণের নিরাপত্তার দায়িত্বও নিয়েছিলেন। কিন্তু কি বলুন তো, তারপরেও না ওই গুন্ডাগুলো আমাকে মারতে এসেছিল। তারপরে আমি এখানে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে থাকছিলাম, কিন্তু সেখানে ওই গুন্ডারা গিয়ে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। তারপর একজন এসে আমাকে একজন এসে কি করেছে? না, আমি চিনি না উনি কে, আমি সেটা জানি না। তবে জানেন তো, উনি যদি এসে আমাকে না বাঁচাতেন না, তাহলে আমি এতক্ষণ আর বেঁচেই থাকতে পারতাম না। এসব কি শুনছি ঠাকুর? এতদিন তো আপনি নিজে হাতে এইসব আইন কানুন সব সামলেছেন। এতদিন আমাকেও মাথা ঘামাতে হয়নি, এমনকি প্রশাসনকেও না। নবগ্রামের মাথার উপর আপনি গার্জিয়ান আছেন, আমরা জানি আপনি সবাইকে আগলে রেখেছেন। সেখানে এইসব কি ঘটছে ঠাকুর? আসলে মন্ত্রীমশাই, আমি পুজো আচ্চার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে বিশেষ করে আমি বুঝতে পারিনি যে আমার শাসনে থেকে কেউ এতটা দুঃসাহস দেখাতে পারে। এই ছোট বৌদি, এই মেয়েটার তো দেখছি হেভি লাক। যখনই কিছু একটা হচ্ছে ও লাইমলাইটে চলে আসছে। দুর্জয়, ভালোভাবে খোঁজ নাও এই কাজ কারা করেছে। আমায় ক্ষমা করে দিন মন্ত্রীমশাই। বাহ বাহ বাহ, ভালোই অভিনয় করতে পারেন দেখছি স্যার। নিজেরাই মারার জন্য লোক পাঠিয়ে এখন নিজেই ভালো মানুষই দেখাতে চাইছেন। আমার মনে হয় শুধু খোঁজ নিলেই সমস্যার সমাধান হবে না। মনে রাখতে হবে, ও একটা গভর্নমেন্ট স্কুলের টিচার। আমার যতদূর ধারণা, আমি যতদূর জানি, সরকার এই প্রথমবার রাজ্যের যে দুর্বল স্কুলগুলো আছে সেখানে এইরকম ব্রিলিয়ান্ট টিচারদের পাঠিয়েছে। একদম ঠিক বলেছেন, সেই জন্যই তো আমি এখানে মাটি কামড়ে পড়ে আছি। আচ্ছা আপনারাই বলুন, এখানকার বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব তো আমার, তাহলে আমি কেন ভয় পেয়ে চলে যাব বলুন তো? ঠিক, একদম সঠিক কাজ করেছো তুমি ঠাকুর। এই কেসটা আপনাকেই দেখতে হবে, আপনাকেই আগলে রাখতে হবে। সব থেকে বড় কথা হলো, একটা মহিলা, ওকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমার ব্যক্তিগত অনুরোধ, এই দায়িত্বটা যদি আপনি নেন তাহলে অন্য কাউকে দেখতে হয় না। আপনি একদম ঠিক কথাই বলেছেন মন্ত্রীমশাই। এবার থেকে আমি নিজে নজর রাখবো ওর উপর, ওর সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার। কিন্তু আপনি কি করে করবেন স্যার?
আপনি তো আগের বারও আমাকে বলেছিলেন, কিন্তু তারপরেও তো গুন্ডারা আমাকে মারতে এলো। আমার তো আবার প্রাণ সংশয় হতে পারে স্যার। আর এখানে বাইরেও বা আমি কোথায় থাকবো? এই জায়গাটা আমার জন্য কতটা নিরাপদ হবে সেটাও তো আমি জানি না। ঠিক বলেছো তুমি, বাইরে থাকলে তোমার বিপদ হতেই পারে। আজ থেকে তুমি এই সিংহ বাড়িতে থাকবে। এই সিংহবাড়ি তোমার জন্য সব থেকে সুরক্ষিত জায়গা, আর তোমার সুরক্ষার সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। এই না হলে ঠাকুর, কত বড় মন আপনার। আমি নিশ্চিন্ত হলাম, খুব খুশি হয়েছি আপনার এই সিদ্ধান্তে। স্যার, আমি কিন্তু চাইলেই মন্ত্রীমশাইয়ের কাছে আপনার আসল রূপের কথাটা বলে দিতে পারতাম, কিন্তু বললাম না। তার কারণ আমায় জানতে হবে আপনার এত কিসের রাগ আমার উপর, আমার সাথে আপনার এত কিসের শত্রুতা যে একেবারে মারার জন্য লোক পাঠিয়ে দিলেন। এই প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে, সেই জন্যই তো এই বাড়িতে থাকতে হবে। বৌরানী, মাগো, তুমি ওকে দেখো, তুমি তো ওকে নিয়ে এসেছো, ওকে দেখো মা, ওকে তুমি দেখো। মা, কি বুঝছেন বলুন তো? এই মেয়েটা শেষমেশ আমাদের বাড়িতে এসে উঠলো। তাই তো দেখছি। দাঁড়াও, এইসব মিটু, তারপর ওনার সঙ্গে আমার কথা বলতে হবে। গায়ত্রী, হ্যাঁ বলো। অষ্টমীকে ওর গেস্ট রুমটা দেখিয়ে দাও। আচ্ছা, এসো মা, এসো। থ্যাংক ইউ। ছোট, তুই বরং এখানেই থাক, আমি আর ইরা ওকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার ব্যাগপত্রগুলো তো সব ওখানেই পড়ে আছে। ওসব নিয়ে তুমি ভেবো না মা, আমি লোক পাঠিয়ে আনিয়ে দেবো। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। এসো। থ্যাংক ইউ স্যার। এসো অষ্টমী, এসো। আসুন মন্ত্রীমশাই, কিছু মুখে দেবেন। আসুন। আবার খাওয়া দাওয়া কেন? এমা নানা, এটা কি বলছেন? আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে তো আপনাকে আমরা যেতে দেবো না। নরোত্তম, আসুন, আসুন, আসো। এই তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, সব ব্যবস্থা করো। দুর্জয়, আজ অব্দি কোনো কাজে তুমি আমাকে নিরাশ করনি। এই প্রথম তুমি লক্ষ্যভ্রষ্ট হলে, তাও আবার একটা মেয়ের কাছে। মানতে পারছি না, আমি মানতে পারছি না। তোমার কারণে একটা মেয়ে এত দুঃসাহস পেল যে সে আমার বিরুদ্ধাচরণ করল। আমার এই বুকের ওপর দিয়ে এসে আমার দিকেই পরোক্ষভাবে আঙুল তুলল সে। ওই মেয়ের জন্য আমারও মাথা হেট হয়েছে, আমার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ অব্দি আমি যে কাজই করেছি আপনি প্রশংসাই করেছেন, কখনো আপনাকে অভিযোগের কোনো সুযোগ দিইনি। কিন্তু এই প্রথমবার ওই সামান্য একটা মেয়ের জন্য আমাকে আপনার সামনে মাথা নিচু করতে হলো। ওই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমাকে ক্ষমা করবেন পারলে। সে চলে এসেছে। পুরুষোত্তম, তোর বিনাশ আসন্ন। এতদিন সে গোকুলে বার ছিল, কংস বোঝেনি যে কৃষ্ণ এসে ঢুকেছে কংসের দরবারে। এইবার পাপের নাশ হবে, জয় হবে সত্যের। বিশ্বাস, মানুষের যে বিশ্বাস, সেই জয়ী হবে। কারণ পাপের ঘোড়া ভাঙার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ও বাবা, এই এত বড় ঘরে আমি একা থাকবো? একা কোথায়, আমরা সবাই আছি তো। তোমার সাথে এসে গল্প করে যাব। ওই দেখো, আমাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি তোমায়। আমি হচ্ছি আয়ুষ্মানের মা, আর ও হচ্ছে ইরাবতী।
আয়ুষ্মানের বোন। ও, আপনারা ওই লোকটার মা আর বোন? কি হলো? আপনাদেরকে হয়তো আমি আজকে চিনলাম, কিন্তু ওই লোকটাকে না আমি খুব ভালোভাবে চিনি। জানি মা, আমি সব শুনেছি। তুমি তো আমার ছেলেটাকে প্রাণে বাঁচিয়েছ। তুমি না থাকলে। ভালো থেকো মা, খুব ভালো থেকো। থাক মা, থাক থাক থাক। সোনা মা, লক্ষ্মী মেয়ে। অষ্টমী, কি হয়েছে তোমার? না আসলে কি হয়েছে? কি হয়েছে মা? আসলে আপনাকে দেখে না আমার খুব মায়ের কথা মনে পড়ছে। আসলে অনেকদিন মাকে ছাড়া আছি তো, তাই খুব মিস করছি। একটা কথা বলছি, সব সময় মনে রাখবে, তুমি যত দূরেই থাকো না কেন, মা বাবার আশীর্বাদ আর ভালোবাসা সব সময় সন্তানের সঙ্গে থাকে। তুমি যদি এখন এখানে এসে কষ্ট পাও, ওনারা কিন্তু ঠিক জানতে পারবেন, তাহলে তো ওনারাও কষ্ট পাবেন, তাই না? তাই একদম মন খারাপ করবে না। মন খারাপ হলেই বাড়িতে ফোন করে নেবে। আর তাছাড়া আমরা তো আছি। তুমি না একেবারে আমার মায়ের মতো কথা বল। এ বাবা, ছিছি, আমি তুমি বলে ফেললাম তো। বেশ করেছো, তুমি আমাকে তুমি করেই বলবে। আমি তো তোমার মায়েরই মতো। ধরে নাও আমি তোমার আরেকটা মা। তোমার যখনই কোনো বিপদ আপদ হবে, আমি সব সময় তোমার পাশে থাকবো। অষ্টমী, তুমি তো এখন কোনো ব্যাগপত্র আনোনি। আমার একটা জামা এখন তোমাকে এনে দেবো? না না, আর একটু পরেই তো আমার ব্যাগপত্রগুলো চলে আসবে। তোমরা এখন যাও, তোমাদেরও খুব পরিশ্রম গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি, কেমন? চল। কি ভালো, কি সুন্দর মানুষ এই মহিলা। দিদিও খুব মিষ্টি। সেখানে ছেলেটা এরকম গোয়ার গোবিন্দ হয়েছে কেন কি জানি। অষ্টমী, কিছু বলবে দিদি? হ্যাঁ, দেখো, তুমি হয়তো পরে ধীরে ধীরে এ বাড়ির সব কিছু জানবে, হয়তো সবটা নিজে বুঝতেও পারবে, কিন্তু তার আগে আমার তোমার কাছে একটা অনুরোধ আছে। অনুরোধ? কি? দেখো, সেই প্রথম দিন তুমি যে দাদাকে বাঁচিয়েছিলে, আজ দাদা তোমাকে বাঁচিয়েছে, এই দুটো কথা যেন কেউ আর জানতে না পারে। কারণটা কি বলো তো? কারণ বুঝতে চেও না অষ্টমী, তুমি ভুলে যাও। এই দুটো ঘটনা যে তোমাদের সাথে ঘটেছে, এটা তুমি ভুলে যাও। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার কথাটা রাখবে তো? ছোট বোনের মতো কথাগুলো বিশ্বাস করে তোমাকে বললাম। এ বাবা দিদি, এভাবে বলো না। তুমি যখন আমাকে বলেছো, তখন এসব কথা কেউ কখনো জানতে পারবে না। যাক, এ বাড়িতে দুটো ভালো মানুষ আছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু এখন আমি কি করব? আমার তো ব্যাগপত্রগুলোও নেই যে একটু চেঞ্জ করে নেব। এই ফাঁকে বরং মাকে একটা ফোন করে নি। আমি খাবার বাড়ছি সবার জন্য। আচ্ছা হীরা, মেয়েটার মুখ দেখে মনে হলো ওর তো কিছু খাওয়া হয়নি। ওর তো একটা খাবার ব্যবস্থা করতে হয়। সে তো ঠিকই, কিন্তু এখন এখন না তো কখন? একটা কাজ কর, তুই বরঞ্চ ওর ঘরে গিয়ে ওকে ডেকে নিয়ে আয়, ও এখানে সবার সাথে একসাথে খেয়ে নেবে। মা, বলছি এখন এখানে ডেকে আনবো? হ্যাঁ, যা। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও দিদি,
ওকে এখানে টাকাটা ঠিক হবে। কেন এখানে এলে কে কি বলবে? বড় মা আচ্ছা হলো, তারপর ওকে এখানে সবাই দেখলে কি করবে বুঝতে পারছো না? মানে বাবা তোকে স্বেচ্ছা এই বাড়িতে এনে রাখেননি, পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ওখানে রয়েছে। এবার তারপর বাবার সামনে যদি ও সবার সাথে খেতে বসে তাহলে বাবা কি করবেন বুঝতে পারছো তো? মাধবী ঠিকই বলছে মা, বাড়িতে একটা কুরুক্ষেত্র বেঁধে যাবে। ওকে এখানে ডাকার দরকার নেই। ইরা, কিন্তু এ বাড়িতে একটা মেয়ে অভুক্ত থাকবে তা তো হতে পারে না। একটা কাজ কর, তোরা না এদিকটা সামলে নে, আমি ওর খাবার গুছিয়ে সবাই আসার আগে ওর ঘরে গিয়ে দিয়ে আসি। সেটাই ভালো হবে না? সেটাই ভালো হবে মা। এটা বরং ভালো করবে তুমি। তোরা এদিকটা দেখে নিস। হ্যাঁ, বাবা, এত দরদ মেয়েটাকে নিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতে এত খাতির মেয়েটার, এত চিন্তা ওকে নিয়ে। বড্ড বেশি বাড়াবাড়ি করছে এরা। আমাকে তো এই খবরটা মাকে গিয়ে দিতে হবে, তারপর এদের সমস্ত বাড়াবাড়ি একদম বেরিয়ে যাবে। মা, মা জানো আজকে আমি খুব 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 খুশি। তা এত খুশির কারণটা কি শুনি? আমি এখানে একটা দারুণ থাকার জায়গা পেয়েছি মা। আর এখানে না একটা খুব ভালো দিদি আছে, আর তার সাথে তোমার মতো একটা ভালো মানুষও পেয়েছি। সে তো খুব ভালো কথা। এই অষ্টমী, এই তুই যে আমাকে বলেছিলি কি সাধন বাবু বলে একজনের বাড়িতে থাকছিস তুই? হ্যাঁ গো মা, ওখানেই তো থাকছিলাম, কিন্তু ওনার বাড়িতে তো পার্মানেন্টলি থাকতে পারবো না, তাই। ও আচ্ছা, মানে তুই পাকাপাকি থাকার জায়গা পেয়েছিস? বাবা খুব ভালো। তো কবে পেলি? এই জায়গাটা কোথায় রে? বৌরানীর মন্দির যাদের, তাদের বাড়িতে। কি বলছিসটা কি তুই অষ্টমী? হ্যাঁ গো মা, এখন থেকে আপাতত আমি এই বাড়িতেই থাকবো। তোর উপরে না বৌরানীর আশীর্বাদ ভরে ভরে আছে, সেই জন্যই তো তোর ভাগ্য তোকে ওইখানে নিয়ে গেছে। বৌরানীর আশীর্বাদে এরপরে তোর সঙ্গে সব কিছু ভালো হবে, তুই সব কিছুতে জয়লাভ করবি। সে তো হবেই মা, যার সাথে নিজের বাবা মার আশীর্বাদ আছে, বৌরানীর আশীর্বাদ আছে, আর ওই যে বললাম না এই বাড়িতে ওই দিদিটা আর ওই বড় মা, ওদের আশীর্বাদ আছে। এতজনের ভালোবাসা পেয়েছে, আমি আর হাঁটতেই পারি না। আসতে পারি? মা, আমি এখন রাখছি, হ্যাঁ, পরে ফোন করব। আরে শোন, ভালো করে খাওয়া দাওয়া করতে। হ্যালো হ্যালো। যাই বল তাই বল, আজকে মেয়েটা ঠিক সময় এসে গেছিল বলে কিন্তু এবারে মান সম্মান সব রক্ষা হলো। সেটা তুমি ঠিকই বলেছো মা, কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কি গো দিদি ভাই? ওই যে কাইকার ব্যাপারটা, সবাই মিলে এত ডাকাডাকি করলো, এত কিছু করলো, তা সত্ত্বেও তার ঘুম ভাঙলো না। ব্যাপারটা কেমন একটা লাগছে না? হীরা, তুই না বড্ড বেশি ভাবিস। এই বেশি ভাবাটা একটু বন্ধ কর তো। এখন যা হবে জানবি বৌরানীর জন্য হচ্ছে, সবই বৌরানীর কৃপা। এত ভাবিস না। দে আমাকে খাবারটা দে, আমি মেয়েটার খাবারটা দিয়ে আসি। এই দিকে দিকে। হ্যাঁ, কাকিমা, এটা ধরো, এটাতে আগে খাবার দাও তাড়াতাড়ি। আরে তুমি তো বাবার থালা দিলে, মা তো অষ্টমীর জন্য খাবার বাড়ছিল। তুই এখন কথা বলিস না, আমি যা করছি ভালোর জন্যই করছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবারটা দাও তাড়াতাড়ি। দিদি, ও দিদি। ছোট, তা শুনলাম তুমি নাকি ঠাকুরের খাওয়ার আগে অন্য একটা মেয়ের খাবার বাড়ছো, অন্য একটা মেয়েকে খেতে দিতে যাচ্ছ। এখানে আসবো ভাবতে পারোনি না? না তো মা, বড় মা তো ঠাকুরের খাবারই বাড়ছিলেন। এই দেখো না, দেখো।
তাই তো, এটা তো বাবারই। তাই তো দেখছি। দিদি, আগে ঠাকুরের খাবারটা দিয়ে দাও। আমি এত ভুল শুনলাম, কি জানি। তুই আজ আমাকে বাঁচালি রে কমলা, খুব জোর বেঁচে গেছি। জানতে পারলে একেবারে বাড়ি মাথায় করে তুলতো। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি। এই আবার কিরম কথা বলছো দিদি? এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আজ আমি যদি কোনো বিপদে পড়তাম, তুমি আমাকে বাঁচাতে না? ওসব কথা বাদ দে, তুই আগে বলতো যে ছোট আর ঋতু যে এখানে আসবে তুই জানলি কি করে? আমি এক্ষুনি রান্নাঘর থেকে দেখে এলাম, ইরা দিদি, দিদি ভাই আর ওই বড় মা সবাই মিলে অষ্টমীর জন্য খাবার বাড়ছে। কি? অষ্টমীর জন্য খাবার বাড়ছে? এখনো তো ওনারই খাওয়া হয়নি। আর তাছাড়া বাইরের একজনের খাবার বাড়ছে, ওনার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হলো না? তাহলে আর বলছি কি, ওই অষ্টমী তো আমাদের সঙ্গে টেবিলে বসে খেতে পারবে না, মানে এক টেবিলে বসে খেতে পারবে না, সেই কারণে ওর সমস্ত খাবার দাবারের ব্যবস্থা ওর ঘরে করে দিচ্ছে। আর এই সব তোরজোর ওই বড় মাই বেশি করছে। দুরানি খুব বেশি বাড়াবাড়ি করছে দেখছি। ভাগ্যিস তুই শুনেছিলি, নাহলে তুই বাড়িতে আছে কুরুক্ষেত্র বেঁধে যেত। এই জন্য, সিরিয়াসলি এই জন্য না আমার নিতে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, ও তো ছোট, ও তো বোঝে না, ছাড়ো না। তুমি চুপ করো তো মাধবী, সবাইকে নিজের ভালো মানুষে দিয়ে বিচার করতে যেও না। কাকিমা একদম ঠিক কথা বলেছে। দাঁড়া দাঁড়া, এসব কথা বাদ দে। আগে বলতো মেয়েটার খাবারটা কি করে দেবো? দিদি, তুমি আগে ঠাকুরের খাবারটা দাও, পরে আমরা যখন খালি দেখবো কেউ থাকবে না, তখন তুমি গিয়ে মেয়েটার খাবার দিয়ে আসবে, কেমন? মা একদম ঠিক কথা বলেছে, এখন একদম ঝুঁকে নেওয়ার দরকার নেই। দেখুন আপনি কি ছোট ঠাকুর, বড় ঠাকুর তো কত কাণ্ডই না করলো আমাকে তাড়ানোর জন্য। হুমকি দিল, গুন্ডা পাঠালো, এমনকি আমাকে চলে যাওয়ার নির্দেশও দিল। তাদের লাভটা কি হলো? এখন ওনার নির্দেশেই আমি এখানে থাকবো, আপনাদের বাড়িতে। কি অষ্টমী রায়কে হারানো না অত সহজ না। আপনার খুব জেদ অষ্টমী। আমার ভয় লাগছে এই জেদটাই না আপনার কোনো বড় ক্ষতি করে দেয়। এই ঘটনায় জিতে গিয়ে আনন্দ পাচ্ছেন ঠিকই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা হেরে গেলে আপনারই মঙ্গল হতো। একি কোথায় যাচ্ছেন? আরে আরে কি হলো? এই লোকটা না সবচেয়ে বেশি অদ্ভুত। যবে থেকে এখানে এসেছি একবার ওনাকে হাসতে দেখলাম না। কখন কোথায় কেনই বা চলে আসে আর কেনই বা চলে যায় কিছুই বুঝতে পারি না।